এই রোগ আক্রান্ত হওয়ার কারণে আস্তে আস্তে রোগ বাড়তে থাকে। নামাজ আসবে, নামাজের 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিট লাগানোর পর পুরা 4 রাকাত পড়ে আবার নামাজ পড়ে তার মন থাকে না, মন শুরু করে সারা বাংলাদেশ ঘুরে। নামাজ 5 ওয়াক্ত পড়া ঠিক আছে, কিন্তু 10 মিনিট 20 মিনিট লাগাতে নামাজ আদায় করবো, এই নামাজের দেয়া করতে না এক রাকাত নামাজ পড়ে তার মন নাই, মন শুরু করে মসজিদের বাইরে যায়। জিসিম শরীর আছে মসজিদে, কিন্তু মন চলে গেছে বাইরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অবস্থা ওই সময় মুমিনের সৃষ্টি হবে যখন কোন হুকুম আহকাম মধ্যে আল্লাহ তাআলা কোন আযাব মধ্যে কোন কমতি হবে। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাউকুন্না সুফুফাকুম সাওউ সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওউ সুফুফাকুম, তোমরা কাতার সমূহ সোজা করো। নামাজরত অবস্থায় তোমাদের কাতার সমূহকে সোজা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাতার সোজা করার অর্থ কি? কাতার সোজা করলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না তাসবিয়াতাস সুফুফ, কেননা কাতার সোজা করা, কাতার সোজা রাখা, এটা মিন ইকামাতিস সালাহ, নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য এটা হবে কাজ। নামাজ আদায় হওয়ার জন্য এটা একটা হুকুম। অন্য হাদিসে আল্লাহ বলেন, মিন ইতমামিস সালাহ, মিন ইকামাতিস সালাহ, এই জায়গায় অন্য হাদিসে আল্লাহ বলেন, ইল্লা মিন ইনদিল্লাহি মিন ইতমাম